জুলাই গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশে আবারও সক্রিয় হয়ে ওঠে ছাত্র রাজনীতি। দীর্ঘ প্রায় অর্ধযুগ পর গেল বছরের ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও ডাকসু হল সংসদে অনুষ্ঠিত হয় নির্বাচন। এই নির্বাচন শুধু একটি ক্যাম্পাসে ইভেন্ট সীমাবদ্ধ থাকেনি, বরং জাতীয় রাজনীতিতেও নতুন এক সমীকরণের ইঙ্গিত দেয়। বিপুল ব্যবধানে জয় পায় ছাত্র শিবির সমর্থিত প্যানেল। গত ২ দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের প্রকাশ্য উপস্থিতি ছিল প্রায় নেই বললেই চলে। বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে সংগঠনটি চরমভাবে কোণঠাসা হয়ে পড়ে। কিন্তু জুলাই আন্দোলনের পর বদলে যায় চিত্র। ডাকসুতে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে ছাত্র শিবির আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। ডাকসুর পর এই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনেও ভূমিদশ জয় পায় শিবির সমর্থিত প্যানেল। সেমিনার ও রাজনৈতিক বক্তব্যের সরব হয়ে ওঠেন জামায়াত ইসলামীর নেতারা। এমনকি জাতীয় নির্বাচনের প্রচারণায়ও এসব জয়কে তরুণদের আস্থার প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে। 4টি বিশ্ববিদ্যালয়ের পরাজয়ের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগসু নির্বাচনকে মর্যাদার লড়াই হিসেবে নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল। ক্যাম্পাসে আন্দোলনের পরিচিতি মুখ ছাত্র অধিকার পরিষদের সভাপতি KM রাকিবকে নিজেদের প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়। রাকিবের জনপ্রিয়তাকে পুঁজি করে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা মাঠে নামেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর এই নির্বাচন হয়ে ওঠে ছাত্রদলের ইমেজ রক্ষার যুদ্ধ। তবে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৮৭০ ভোটের ব্যবধানে ভিপি পদে রাকিবকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় শিবির। শুধু ভিপি নয়, জগসুর শীর্ষ ৩ পদ সহ ২১টির মধ্যে ১৬টি পদেই জয় পায় শিবির সমর্থিত প্যানেল। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। হাতে সময় আছে মাত্র ১ মাস। এই মুহূর্তে জামায়াত ৫ বিশ্ববিদ্যালয়ের জয়কে সামনে এনে তরুণ ভোটারদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা তুলে ধরছে। জামায়াত নেতাদের দাবির ডাকসুর নেতৃত্ব ও ক্যাম্পাসে শিবিরের কার্যক্রম তরুণদের আস্থা অর্জন করেছে। জামায়াতের কেন্দ্রীয় নেতা এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের প্রায় ৪ কোটি ভোটার তরুণ, যা মোট ভোটারের প্রায় ১/৩। তাদের দাবি ও প্রত্যাশাকে সামনে রেখে জামায়াত পরিকল্পনা সাজিয়েছে। এসব পরিকল্পনায় তরুণরা ইতিবাচক সাড়া দিচ্ছে। সম্প্রতি ৫টি বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ছাত্র শিবিরের ভূমিদশ বিজয় তার ইঙ্গিত দেয় বলে মনে করছেন দলের শীর্ষ এই নেতা। যদিও একথা মানতে নারাজ বিএনপি। তারা মনে করে ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের মতে, বিশ্ববিদ্যালয়ের ফল জাতীয় নির্বাচনেও সরাসরি প্রভাব ফেলবে না। বিএনপিও তরুণদের জন্য আলাদা নীতি ও কর্মসূচি নিয়ে মাঠে আছে। তবে বিএনপি দল কিংবা নেতারা যেটাই বলুক না কেন, রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্ট করেই বলছেন তরুণ ভোটাররা বিএনপির গলার কাটা হতে যাচ্ছে। যদিও এর সঠিক উত্তর মিলবে আগামী ১২ ফেব্রুয়ারি। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম মনে করেন, তরুণ ভোটে জামায়াত ও এনসিপির ভোট বাড়বে ঠিকই, তবে সেটি ফল নির্ধারণ করবে এমনটা নিশ্চিত নয়। তবে তিনি স্পষ্ট করে বলেন, তরুণ প্রজন্ম নিয়ে বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে।